নমস্কার বন্ধুরা, সানশাইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি রান্নার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকের রেসিপি রেস্টুরেন্টের মতো এগ ফ্রাইড রাইস ও ধাবার স্টাইলে পাঞ্জাবি আলুর দম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এগ ফ্রাইড রাইসের জন্য আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো ভাতটা করতে তোমরা সবাই জানো, কিন্তু চালটা 100% সেদ্ধ করব না, এটি 75% মতো সেদ্ধ করে নামিয়ে নেব। অন্যদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে কিছুটা ভেজিটেবল ভেজে নেব। আমি প্রথমে বিনস গাজর ভালোভাবে ভেজে নেব, তারপর দেব কিছুটা ছোট করে কেটে রাখা রসুন ও সরু করে কেটে রাখা পেঁয়াজ। একই সঙ্গে ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং সঙ্গে দেব সামান্য লবণ। এবারে সামান্য লবণ দিয়ে ডিমটা আমি ভেজে নেব। আর ডিম ভাজার সময় তেলটা একটু বেশি পরিমাণে দেব। আর দেব সামান্য গোলমরিচ পাউডার। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেজে রাখা ভেজিটেবলগুলো মিশিয়ে নেব। সমস্ত সবজি আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে অল্প করে রাইসটা দিতে থাকবো আর ভালোভাবে মেশাতে থাকবো। রাইসের সঙ্গে সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রাইসের ওপর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি ও গোলমরিচ পাউডার ও পরিমাণ মতো লবণ। এবারে টেস্টের জন্য দিয়ে দেবো সয়া সস ও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে ছড়িয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতা। রেস্টুরেন্টের মতো এগ ফ্রাইড রাইস আমাদের একদম রেডি। এবারে পাঞ্জাবি আলুর দমের জন্য আমি আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের আলু 2 পিস করে কেটে নেব। আলুগুলো আমি হালকা ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব। আলুগুলো তেলে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে রাখবো একটা জায়গার মধ্যে। এবারে আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে আবারও তেল দিয়ে দেব। এবার আমি দেব গোটা গরম মশলা, তেজপাতা আর 5 ফোড়ন, সঙ্গে সামান্য চিনিও দিয়ে দেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আমি কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ রসুনের গ্রেট করাটাও দিয়ে দেবো আর সঙ্গে বাটা মশলাটাও দিয়ে দেবো। বা সমস্ত মশলা একসঙ্গে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আমি দেব একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে দেবো। কিছুক্ষণ ভালোভাবে কষে নেওয়ার পর আমি দেব মোটা মোটা করে কাটা কিছুটা পেঁয়াজ আর গোটা রসুন। একই সঙ্গে মশলার সঙ্গে গোটা পেঁয়াজ ও রসুন দিয়ে আমি ভালোভাবে কষে নেব। এই গোটা পেঁয়াজ রসুনে অপূর্ব সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে আলুর দমের। আমি দিয়ে দিলাম গোটা রসুন আর সঙ্গে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দেব। আলুর সঙ্গে মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একসঙ্গে কষিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে। এবার দিয়ে দেবো টমেটোর সস। এবার আমি আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেবো। এবারে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ফুটে উঠলেই আমি গরম মশলা ও ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার পাঞ্জাবি আলুর দম একদম রেডি। এবারে আমি এগ ফ্রাইড রাইসের সঙ্গে পাঞ্জাবি আলুর দমটা গরম গরম পরিবেশন করব। তো আজকের মতো এখানেই আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।